আমরা ব্যারেজ শুরু করেছি 52 সালে আর 57 সালে শেষ করেছি। পাকিস্তান আমলে তৈরি হয়েছে, কিন্তু এটা 5 বছর লেগেছে কাপ্তা নদী তৈরি হতে, আর ভারতের ফারাক্কা বাঁধ তৈরিতে 8 বছর লাগছে। তাহলে কিন্তু এই রাইটস গুলো, ওদের রাইটস আছে ব্যারেজ তৈরি করা, কিন্তু ইকুইটি ইস্যুতে আমাদের পানি দিতে হবে। সেজন্য রিভার কমিশনের মধ্যে চুক্তি হয়েছে। উনি বলছেন যে আমাদের সুমন ভাই বলল 35 লক্ষ কিউসেক পানি আমাদের সাথে চুক্তি দিতে হবে। ইয়েস, দিতে হবে। একইভাবে তিস্তা নদীর কথা, একইভাবে জাম্বুরা নদীর কথা। আমার কাছে মনে হয় ভারতের সাথে যে সম্পর্ক এই নদী নিয়ে কিন্তু খারাপ শুরু হয়েছে। ভারতের সাথে সম্পর্ক খারাপ শুরু হয়েছে নদী নিয়ে। 47 সালে পূর্ব পাকিস্তান হয়েছিল, তখন শুরু হয়েছিল, কারণ ওরা চায়নি যে ভারত ভাগক, পুরো পাকিস্তান হোক বা পাকিস্তান হোক। এখনো বাংলাদেশকে সহায়তা করেছে বটে, কিন্তু সহায়তার জন্য আমাদেরকে ভালোভাবে সহায়তা দিতে পারেনি ভারত। স্টিল দে আর এনিমি, আমাদের শত্রু ভারত। এটা কিন্তু স্বীকার করতে হবে, কারণ ভারত কিন্তু আমাদের লক্ষ্য করেনি, এটা কিন্তু আমি আজকে বলে গেলাম। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে এইসব আমরা নেই। ফারাক্কা ব্যারেজের যে কন্ডিশন, যে রিভার কমিশনের জন্য তা দিতে পারেনি, এত অধিকার পূর্ণ করছে। আজকের অধিকার নিয়ে তো কথা হচ্ছে, আমি বেশি কথা বলতে চাবো না, সায়েন্স নিয়ে কথা বলবো না। নদী এমন একটা জিনিস যে জীববৈচিত্র্যকে রক্ষা করে। নদী এমন একটা জিনিস কৃষিকে রক্ষা করে। নদী এমন একটা জিনিস মাটিকে রক্ষা করে। নদী এমন একটা জিনিস ওয়েদার এন্ড ক্লাইমেটকে রক্ষা করে। নদী এমন একটা জিনিস গোটা পরিবেশের ব্যালেন্স, ইকোসিস্টেম ব্যালেন্স রক্ষা করে। আমাদের ইট ইজ ভেরি মাচ ইন্টিগ্রেটেড, দ্য ইকোসিস্টেম এন্ড দ্য রিভার্স এন্ড দ্য ওয়েটল্যান্ড সিস্টেম। এবং আমি এই রিভার নিয়ে বেশি কথা বলার দরকার নেই, কারণ এখানে এক্সপার্ট বহুত রয়েছেন, আমি কথা বলার দরকার না। একটা রিভার না থাকলে বাংলাদেশ থাকবে না, জীববৈচিত্র্য থাকবে না, কৃষি হবে না, পানি পাবেন না, গ্রাউন্ড ওয়াটার নেমে যেতে শুরু করেছে, অধিকার থেকে বঞ্চিত হবো আমরা। সেজন্য আমরা কথা বলতে চাচ্ছি যে এই রিভার পরিষদ ভারতের সাথে এটাকে আমাদেরকে যে কোনো ভাবে আন্তর্জাতিক ভাবে হলো এটা সমাধান করতে হবে। ওরা 55টা নদীতে বাঁধ দেবে, ওদের প্ল্যান রয়েছে, ওদের 54 রয়েছে। আমার কাছে মনে হয় সমকালের ভাই রয়েছেন একজন, সমকাল পড়ে আমি মজা পাই। আমি যদিও বাসাতে রাখি না, স্টার রাখি, অন্য কিছু রাখি, কিন্তু নিজে পড়ি। আমার ওখানে যায়, উনি এনভায়রনমেন্টে খুব ভালো লেখালেখি করে। আমি ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট সমকালে। এখানে অনেক তথ্য পাইনি, আমার ওই পোস্টিংও দিই সমকালের তথ্য দিয়া। সেজন্য আমি অনুরোধ করবো এগুলোকে তুলে ধরা পত্রিকাতে। সেজন্য ভারতের ব্যাপারটা কিন্তু আমাদেরকে এখানে রয়েছে। এখন এই যে প্রধান যে উপদেষ্টা প্রফেসর ইউনূস ভারতের সাথে মোদির সাথে সেটেল করতে পারবে কিনা আমি জানি না। হয়তোবা রিজওয়ান আপা ওখানে যে তুলে ধরবে সেক্ষেত্রে মেনে নেবে, তা তো ব্যাপার না, কারণ ভারত কিন্তু একগুয়ে, কার সাথে সম্পর্ক ভালো নাই। শ্রীলঙ্কার সাথে নাই, পাকিস্তানের সাথে নাই, নেপালের সাথে নাই, মায়ানমারের সাথে নাই, বাংলাদেশের সাথে নাই, গোটা নেইবার কান্ট্রিগুলোকে ধ্বংস করে ফেলেছে। কাজে আমাদেরকে কিন্তু এখন এভাবে উঠতে হবে। নদী ব্যাপারটাই শুধু না, এখানে অনেক ব্যাপার আছে। থ্যাংক ইউ ভাই, আমি বেশি কথা বলছি।